জানেননি রে, ওই মা বাবা বড় একটা সম্পদ। আজ 8-9 মাস হয়ে যায়, আমি নিজে বুঝি আমার মা আমার লেগে কত বড় সম্পদ। আমার আম্মা জানের অপারেশন হওয়ার পরে এখন ভালো করে হাঁটতে পারে না। আমাদের সংসারটা একটা অসংসারের মতো হইয়া রইছে। গতকালকে আমার নিজের আপন ছোট ভাইয়ের বিবাহ ছিল, আমরা সবাই বিবাহের আনন্দ ফুর্তিতে ছিলাম, কিন্তু আমার মাটা লাঠি ভর দিয়া দিয়ে হাঁটছে। আমি দেখি আল্লাহর কাছে কত কইছি, আল্লাহ হয়তো আমাদের কোনো গোপন গুনার কারণে আপনি আমার মার অসুস্থ বানিয়ে রাখছেন। আমি নিজে, আপনারা কতটুকু আপনাদের মা বাবার খেদমত করেন আমি জানি না। আমার মা হসপিটালে থাকা অবস্থা থেকে 2 মাস 11 দিন আমি যে বিছানায় ঘুমাই, ওই বিছানায় আমি আমার পিঠ লাগাইছি না। আমার মা খাটে ঘুমাইতো, আমি নিচে টাইলসের মধ্যে বিছান করে শুয়ে থাকতাম। মা যতক্ষণ সজাগ থাকতো আমি চোখ কাটতাম না, ফজরের পরে ঘুমাইতাম। আমি আমার এই হাতগুলা দিয়ে, আমার শরম লাগবে না, ইজ্জত যাবে না, আমি আমার হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমার মা যেদিন আমি প্রথম আলগি দিয়ে আমার মার উঠাইছি, কান্দা দিছে, আমার লাগে তোরা কত কষ্ট করতাছ। আমি ডাক্তারের কাছে যাইয়া এই পর্যন্ত প্রায় 8.5 লাখ টাকার উপরে আমার খরচ। আমি বলছি পারলে আমার থেকে আরো 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটা যেন হাঁটতে পারে সে ব্যবস্থা করে দেন। আমার ডাক্তার জবাব দিছে, শামীম সাহেব টাকা দিয়ে যদি সব হইতো আপনার মা প্রথম দিনে হাঁটতে পারত। আমি বলছি আল্লাহ, আমার মা যদি হাঁটতে পারে আমি টাকাটা দিয়ে আমার মার আর আব্বারে লইয়া মক্কা মদিনা যামু। জানেননি, প্রতি রাইতে 1000 টাকা ইনকাম করলেও আমি ঘরে গেলে আমার কাছে শান্তি লাগে না। আমার মা আগে ঘরের দরজাটাতে বাড়ি দিতে, আমার মা মার ঘরের দরজাটা ঘর থেকে নিজেই কইতো স্বামী নাই সুসনি। এখন ঘরের দরজার সামনে দেয়া দাঁড়াইয়া থাকি আমার দরজা খোলার জন্য। আমার আম্মা জান আমার আব্বারে ছোট ভাই ডাক দিয়ে তুলা পাঠায় معشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله محمد وعلى آله سيدنا محمد اللهم صل على محمد وعلى آله سيدنا محمد কান্দায়ো না আমার নবী রে, কান্দায়ো না কান্দায় আমার নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ জিকির লা ইলাহা লা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধু নামাজ
রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর বইল না, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজিরা, বন্ধুরা, যেহেতু মধ্যরাত্রের মধ্যে আমরা পদার্পণ করলাম, মুহাব্বতের আওয়াজে মহান আল্লাহ তাআলার কাছ থেকে জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলার একটু জাতে পাকের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে জ্বলতে জ্বলতে, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? মারহাবা আল্লাহ আল্লাহ। যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবী, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম। মারহাবা আল্লাহ আল্লাহ। দিদার দিয়া ধন্য কর নবী, দিদার দিয়া ধন্য করো, করো জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না পরানো। আমার মুর্শিদ জান তোমায় না দেখিলে বাঁচে না পরান। মারহাবা আল্লাহ আল্লাহ। একটু কমান একটুটা। আল্লাহ আল্লাহ, তোমার প্রেমে কলি যায়াঙ্গার গো মুর্শিদ, কলি যায়াঙ্গার, তোমার প্রেমে জইলা বইরা অন্তর হইছে সারাই। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে রাখো আমায়, তোমার প্রেমে রাখো আমায় দূরে রেইনা দিও না, মুর্শিদ না দেখিলে বাঁচে না পরাগান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, ইমানদার বা নাইয়া নিও, নবী জির প্রেম ইমানের মোল, নবী জির প্রেম ইমানের মোল, সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জামালে নূরে যাইতেন তিনি, জামালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ আল্লাহ। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসা
মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমান, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করবেন। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার নিরিখে আমি তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফান থেকে আমি সমীপে আপনাদের কাছে বয়ানের আমি আয়াতে কারিমার অনুবাদগুলো আপনাদেরকে প্রকাশ করি। তারপর অনুবাদের আলোকে আমি কয়েকটা হাদিসে মুবারাকা বলবো। আমি চেষ্টা করব এই বয়ানের পরে আপনারা কোনো মানুষ যেন গুনাহগার না হন, আপনারা যেন গুনার দিকে দাবিত না হন, আপনাদের কাছে সে বয়ানটা শ্রবণ করানোর জন্য। আমি জানি পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ, নিজের কথা ভুলে গেছে, ফা আনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা নিজেই তাদেরকে ভুলে রাখছে, উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ তারা কারা বলে, তারা হলো ফাসিক। আমি আপনাদের কাছে আগে আপনাদেরকে ফাসিকের কয়েকটা উদাহরণ বুঝিয়ে দেই। মুসলমান দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ বসবাস করে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এক নাম্বার ফাসিক হলো তারা। দুই নাম্বার যারা তাদের জবানের ভাষাকে খারাপ করে, মানে বন্ধু বান্ধব চলাফেরার পথে, দোকানে বসে, রাস্তাঘাটে, ব্যবসায়িক কাজে কর্মী, তারা গালি গালাজ করে, মন্দ কথা বলে। দুই নাম্বার তারা হলো ফাসিক। তিন নাম্বার যারা বেশি বেশি করে নামাজ ছেড়ে দেয়, এরা হলো ফাসিক। চার নাম্বার আমি হিসাব মিলে দেখলাম যারা দাড়িকে কেটে ফেলে অথবা দাড়িকে ফোন শেভ করে ফেলে, এদেরকে পেলাম আমি ফাসিক। কিন্তু জানেন এই ফাসিকের ধারাবাহিকতা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদেরকে স্মরণ করান নাই, আল্লাহ তাআলা স্মরণ করাইছেন আমাদেরকে। আমাদের পূর্ববর্তী অনেক মানুষ ছিল যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, যারা নেক নেক কাজ করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে কারিমাতে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোমরা যারা ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কয় তোমরা আবার আমি আল্লাহরে ভয় করো। কিন্তু আয়াতে কারিমের মধ্যে একটা জায়গাকে উজ্জ্বল রাখা হয়েছে। যে জায়গাটা উজ্জ্বল রাখা হয়েছে সেই জায়গাটা আমার নবীজি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকার মাধ্যমে জানিয়ে দেয়। একই হাদিসকে হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ তোমরা কেন তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকাইবা জানো? বলে কেন তাকাইব? বলে তোমাদের পূর্ববর্তী যারা গুনাহগার ছিল, পূর্ববর্তী যারা বদকার ছিল, পূর্ববর্তী যারা বেয়ামল ছিল, পূর্ববর্তী যারা বদনসিব ছিল, তাদের মতো তোমরা হয়ো না। বলে কেন গো? বলে তারা জাহান্নামের অতল গহ্বরে যাবে। ও মায়ার নবী গো, আমরা তো জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। বলে কেন জান্নাতে যাইতে চাও না? বলে একটাই মাত্র কারণ গো, আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করতেছে, যারা জান্নাতি তারা আর যারা জাহান্নামী তারা, এই দুই প্রকারের মানুষ একরকম না। আল্লাহ কেন গো? আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। হ্যাঁ, তন্তরের বাবারা এত কষ্ট করে গভীর রজনীতে শীতের বেলা বাড়িতে কম্বল গায়ে
দিয়ে না ঘুমায়া আপনারা যে কষ্ট করে বসেছেন, আপনারা বলেন জান্নাত পাওয়ার জন্য না জাহান্নামের জন্য? আসতে বলতেছেন আপনারা ফুরাই ফুটে গেছেন। আপনারা যদি আমার কথাগুলোর জবাব দেন আমি ওয়াজ করে মজা পাব। আসলে আমার এমনি দেখতে দেখা যায় কম বয়স জোয়ান, আমি গাড়ি চড়তে চড়তে আমার ভিতরটা বুড়ো হয়ে গেছে হুজুর। আমি কালকেও আপনাদের এই যে ভবানপুরি দিই ভবানী বনগঞ্জ ভবন এখানে মাহফিল করে গেছি, এখানেও আইসি ওই যে রানিয়ার বিষ্ণুপুর কয়ে কালকে এখানে মনে আদ্রা আর একটা মাহফিল যমুনা যে আমি এই দমুরের উপরে আছি আর কি। তো মোটামুটি যে দৌড়াই যে আমার শরীরটা কুলায় না। আমি আপনারা অনেকে হয়তো জানেন আমার কয়টা মাদ্রাসা, কেউ জানেননি? 6টা পর্যন্ত আছে বেড়া, আদিব আছে 6টা পর্যন্ত, এইটা ঠিক আছে। তা আমি আমার এগুলারে কন্ট্রোল করে, আর 7 নম্বরটাও আমার বাড়িতে, আমি নিচতলা থাই দোতলা এখনও চালু করি নাই। তা আমি এই পেরেশানিটা কইরা আমি ওয়াজ করতে আমার খুব কষ্ট হয়। তবু কষ্ট আর পেরেশানি থাকলো, শুধু এক ওয়াদা রক্ষার্থে আসি। আর বিশেষ করে বাকি বিল্লাহ আমি কালকে রাত্রে এই জায়গাটা হাইটা ঘুরে গেছি, আড়াইটা এমন বাজে আমি ঘুরে গেছি, শুধু মোহাব্বতের কারণে এখানে আসি। কিন্তু আমি যদি এই মোহাব্বতের মাধ্যমে আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে পারি, আপনারা কি সেই রাস্তা নেবেন না? হ্যাঁ না, এরা চিন্তা করতেছে হুজুর মানুষ তো মাংনাটে হয় তুলার বোঝাও বয় না। আসলে সত্য কথা, এই যেখানে বসছেন তাবারুক দেওয়া হবে ঠিক আছে, কিন্তু তাবারুকের বিষয়টা তো মাথায় আসেই। কিন্তু তাবারুকের পূর্ববর্তী ক্ষণে আমরা যদি জান্নাতের রাস্তা ক্লিয়ার না করতে পারি, আমাদের জীবন ব্যর্থ। কথা কন না? আমাদের জীবনটা কি ব্যর্থ। আপনারা জান্নাতে যাওয়ার জন্য মাহফিলে বসছেন, কে কে একটু হাত তুলুন। জোরে দেশ না। জিন্দাবাদ। আধা ঘন্টা হয়েছে। আপনারা যে এমনি আওয়াজ দিতেছেন, এই আওয়াজ আসতে হইতেছে। এক লোক ভিক্ষা করবার লেগে গেছিল, হ্যাঁ তো ফার্স্টে ভিক্ষা দনে দোয়া করছে, আল্লাহ তুমি তার লাখ টাকা করে আরো টাকার মালিক বানাও। বাড়ির মালিক খুব খুশি হয়েছে, কারণ টিনের ঘর ভাঙ্গা। তো লগ এক 10 তলা বিল্ডিং দেখে হেনে গেছে ভিক্ষা খুঁজবার লেগে, আল্লাহর রাস্তে ভিক্ষা দেন। 10 তলার মালিক বাড়িয়ে তারা ফার্স্টে ভিক্ষা দিছে, এ দোয়া করছে আল্লাহ তোর লাখ লাখ টাকার মালিক বানাও। বেটা ধমকি দেয়, আমার বাড়ি দেখছস কয়তলা? কয়তলা? 10 তলা। 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিকে বানায়? মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হলে বানায়। না, ওই পাশের বাড়িতে 5 টাকা ভিক্ষা দিছিল তো এর লাগে লাখ টাকার দোয়া করছি, যেমন টাকা এমন দোয়া। আপনারা যেমন তাকবীর দিচ্ছেন, আপনার তাকবীর আর আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে, যেমন আওয়াজ এমন ওয়াজ। জান্নাত পাওয়ার জন্য কারা কারা বসছেন, তাকবীর আরেকটা হবে, এরপরে ওয়াজ হবে। জান্নাত পাওয়ার জন্য কারা কারা বসছেন, 2 হাত সোজা করেন, সোজা আদিবেন মা। আমি না দিলে একটা তো যাবে, আর আখির না দিলে দুজকে যাবে। ঘরে ঘরে জালো, রামধন এলাকার ফাঁকা না। আমরা আছি ঘরে ঘরে, বলা না চিনি জায়গা আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের রাস্তা ক্লিয়ার করার জন্য আমরা এখানে বসছি। তো জান্নাতি মানুষ যারা, এদেরকে আমাদের চিনার দরকার, বলেন না? চিনার দরকার আছে না? এখন জান্নাত তো অনেক পরে। আমাদেরকে যখন বুখারী শরীফের দরজ দেওয়া হয়, আমাদের উস্তাদ আপনাদেরই এলাকার রানীখারের জামাই মরহুম আল্লামা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাই, আমার সরাসরি উস্তাদ, বুখারী শরীফের দরজ দিয়েছেন হুজুর আমাকে। আমি হুজুরের সোহবতে বেশি দিন থাকতে পারি নাই, তবে ইন্তেকালের অসুস্থ হওয়ার আগের 17 দিন আমি হুজুরের একবারে কাছাকাছি ছিলাম। হুজুর ইন্তেকালের পরে আমি হুজুরে নিজে গোসল দিছি। আমি গোসল দেওয়ার সময় আমি দেখছি মানুষ মারা যাওয়ার পর ঘাল লক হয়ে যায় না, হুজুরকে যেভাবে নাড়াচাড়া করিয়ে পাবে, মানুষের শরীর দেখবেন যে কেমন জানি হয়ে যায়। হুজুরের গাও যত জায়গা দিয়ে ধোয়া হচ্ছে তত জায়গা শুধু পরিষ্কার হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার কাছে আমার প্রিন্সিপাল হুজুর কেবলাকে আমি
মাদ্রাসায় গেলেই আমরা যখন পরীক্ষার হলে বসতাম, হুজুর যে হাইটা হাইটা আসতো হাত নাড়ায়া এই বলে ডাক দিত। আমরা আজকে কামেল ফেকার পরীক্ষা দিচ্ছি ফাইনাল, আমি পরীক্ষার হলে আসি, কিন্তু আমাদের মাদ্রাসা ঠান্ডা বোঝা গেছে আমার কাছে। কুমিল্লা আলিয়া মাদ্রাসাকে ঠান্ডা বোঝা গেছে। প্রিন্সিপাল হুজুর যখন হাঁটতেন, হুজুর আসতেন যে দোতলা থেকে, হুজুর আসার গর্জন বোঝা যাইত, পুরা মাদ্রাসা নিরাল হয়ে যেত। আমি এতটুক বুঝতাম আকিদার ব্যাপারে প্রিন্সিপাল হুজুর কাউকে ছাড় দিতেন। এতটুক বুঝতাম প্রিন্সিপাল হুজুর যখন কিতাব পড়াইতেন, বাংলা কিতাব হাতে দিলে সরাই রেখে বলতো, বেটা এলেম শিখবা কেমনে, আরবি কিতাব সামনে দিন। এতটুক বুঝতাম হুজুর যখন আমাদেরকে সামনে ডাক দিতেন, রাগান্বিত ভাষায় কথা বলতেন, আসার সময় বলতো মনে কষ্ট পাইছো। এতটুক বুঝতাম যে প্রিন্সিপাল হুজুর কাবলা আমাদেরকে আদর করে এলেম দেওয়ার চেষ্টা করতেন, আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম। তবে আপনাদের কাছে আমরা এতটুক বলি, জান্নাতি মানুষ জান্নাত পর্যন্ত যায় চিনা লাগবে না, জান্নাতি মানুষ দুনিয়াতে চিনা যাবে। ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, এটা জান্নাতি মানুষ, আর এটাই জান্নাতের বাদশা হবে। এটার একটা প্রমাণ আজকের ওয়াজে পাবেন। আল্লাহ কবুল করেন, সবাই করেন আমিন। প্রিয় মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কান লাগে শুনো। এই তন্তর এলাকার এই মাহফিল কুমিল্লা সহ, কসবা সহ, ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশে এলাকা বিভিন্ন জেলা থেকে অনেক আল্লাহর বান্দারা উপস্থিত হয়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টিয়ে দিব্যায় কামড় দিয়া দেয়। এ মায়ার নবী গো, আমরা তো এমন মরণ চাই না গো, চাই না। কারণ জান্নাত অনেক পরের রাস্তা। জান্নাতের আগে আমার আল্লাহ তাআলা ফুলসেরাত বানাইছেন, ওই ফুলসেরাতের নিচে আল্লাহ জাহান্নাম সাজাইছেন। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ তাআলা মিজান টানাইছেন, মিজান। ওই মিজানের আগে হাসরের ময়দান, হাসরের ময়দানের আগের মাকামের নাম হলো কবর, কবরের আগের মাকামের নাম হলো মাকামে দুনিয়া, আলমে দুনিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমরা কত রং তামাশা করলাম, কিন্তু জানো যারা মুমিন বান্দা, যারা ইমানদার বান্দা, তারা মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে না, জিহ্বায় কামড় দেয় না, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয় না, তাদের দুনিয়ার জমিনে চোখ উল্টে দেয় না। মায়ার নবী গো, আপনি নবী বলেন না কেমনে মরে। নবী আমার জানিয়ে দেয়, একটা মুমিন বান্দা ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা তার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। হ্যাঁ মুসলমান, তোমরা যারা নামাজ আদায় করো না, তোমরা যারা দান সদকা করো না, তোমরা যারা মা বাবার খেদমত করো না, তোমরা যারা ইমানের নজরদারিতে ইমানের পাহারাদার হও না, মনে রাখবারে মরণটা ভালো মরণ হবে না। কিন্তু নবী আমার জানিয়ে দেয়, কোন মুমিনের রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে গো আমার আল্লাহ তাআলা দুইজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই দুইজন রহমতের ফেরেশতা মুমিন বান্দাটার সামনে অপেক্ষমান থাকে। সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতাটা, যেই পাতার মধ্যে আপনার নামটা লিপিবদ্ধ থাকে, ওই পাতা ঝরে যাওয়ার সাথে সাথে মুমিন বান্দাটার সামনে আজরাইল চলে আসে। আজরাইল আইসারে সর্বপ্রথম মুমিন বান্দার বুকটার মধ্যে থাবা দিবে তার রূহটা কবজ করার জন্য। হায়রে, বুকের মধ্যে বাধা দিবে, কথা সত্য, রূহ নিতে পারবে না। কারণ মুমিন বান্দার বুকের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা হয়ে যাবে। আজরাইল, মুমিনের রূহ বুক দিয়া কবজ করা যাবে না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে। এই জন্য বান্দার রূহ বুক দিয়া দেওয়া যাবে না। এবার আজরাইল ফিরে যাবে, আবার আল্লাহর হুকুম পায়া বান্দার সামনে হাজির হয়ে যাবে। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, চেহারা বরাবর হামলা করবে বান্দার রূহটা নেওয়ার জন্য। বান্দার কপালের সামনে দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ানো, ডাক দিয়ে বলবে, ওগো মালাকুল মউত আজরাইল, বান্দার রূহ তো আপনি তার কপাল দিয়ে বের করতে পারবেন না। বলে কেন গো? বলে বান্দা সেজদা দিয়েছে, নামাজের কত দাম, নামাজের কত সম্মান, নামাজের কত ইজ্জত, কত মর্যাদা, নামাজ তোমার কেমন ভাবে উপকারে আসে, মরার সময়
সময় কষ্ট পাবা না। যদি তুমি নামাজি হও, যদি তুমি মুত্তাকি হও, নামাজ কেন পড়ো না মুসলমান? তুমি যখন ইন্তেকাল করবে, মরার পরে কবরে তোমার কোনো কিছুই তো আপন হবে না। আমরা তো মনে করি নেক আমল দিয়া হয়তো আমরা কবরে বাঁচবো। না না না, নামাজের মাধ্যমে আমরা দুনিয়াতে ইন্তেকালের সময় বাঁচবো। একটা মুমিন বান্দা, একটা নামাজি বান্দার চেহারা বরাবর যখন হামলা করা হবে, দুইটা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার কপালের মধ্যে তার নামাজের একটা নূর আছে, এই নূরের কারণে বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে, আবার আগমন করবে আল্লাহর হুকুমে। আগে চিনা নিবেন আজরাইলটাকে। আজরাইলকে কিন্তু আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত দুনিয়ার জমিনে উপাধি দেন নাই। আল্লাহ তাআলা আলমে আরোহায় যখন রূহকে মানুষে পরিণত করেন নাই, তার আগে আজরাইলকে মালাকুল মাউত উপাধি দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তিনজন যখন আগমন করছে মাটি নিতে পারেন নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে এক দুই মন নয়, অনেক মন মাটি নিয়েছেন। কোন বর্ণনাকারী বলেন 40 মন মাটি একসাথে নিয়ে গেছেন। আচ্ছা বলেন তো, যে হাতের মধ্যে 40 মন মাটি আটে, ওই হাতটা যদি কারোর বুকের উপরে রাখা হয়, এই মানুষটা তো জীবিত থাকারই কথা না, এমনি তো সেপ্টা হয়ে যাওয়ার কথা। আজরাইল দুইবার মুমিনের সামনে এসে হামলা করবে। ওই আজরাইল যখন রূহ নিতে পারবে না, আমার আল্লাহ তাআলা তৃতীয়বার আবার আজরাইলকে পাঠাবে। আজরাইলে আইসা রে ওই বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। ডান বাহু থেকে জবাব আসবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন কেন গো? আরে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আবার আগমন করবে, চতুর্থবার আগমন কইরা রে আজরাইলে একটা মুমিন, একটা মুত্তাকি, একটা নামাজি, একটা পরহেজগার, একটা মুসলিহ বান্দার বাম দিক দিয়ে হামলা করবে। বাম বাহু থেকে আবার আওয়াজ আসবে, আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকা গুলো আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ গো কেমনে বান্দার রূহ কবজ করব? বলে বান্দা কালেমা পড়ার কারণে বান্দা তো ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, এই বান্দা এমনে এমনে মারা যাবে না। বান্দা কালেমা পড়া ছাড়া তার ইন্তেকাল হবে না। কারণ যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা নামাজি, যারা রোজাদার, যারা ইবাদতকারী, দান সদকাকারী, ওই ব্যক্তিগুলা ঈমান নিয়ে মারা যাবে। ঈমান ছাড়া মরবে না, বেঈমানের মতো মারা যাবে তারা। দুনিয়ার জমিনে ইবাদত তরক করেছে যারা, বেঈমানের মতো মারা যাবে তারা। যারা হারাম খাবার খাইছে, সুদের টাকা, ঘুষের টাকা খাইছে। আপনারা বলেন এমন বেঈমান হারামখোর বাংলার সমাজে আছে না নাই? আমাদের সমাজের মানুষ সুদখোরগুলারে দূরে মসজিদের সভাপতি বানায়, সুদখোরগুলারে দূরে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোরগুলাকে দেয়। কথা কন না, তাই না? দেয় না? সুদখোরের সভাপতি বানাইছো কেন যদি জিগায়, মসজিদ ছাড় ডালে দিবার সময় সব দিয়ে অট দিছে, এর সভাপতি বানাইতাম না, তোরে বানাইতাম। কেমন দমকার মুসলমান, চিন্তা করে না হারাম করে মসজিদের সভাপতি দিছে, তখন এটা যে ইমাম সাহেবের গরম হয়। কথা কয় না? আছে না নাই? যদি জিজ্ঞাসা করে কোন ঘুষখোরের কেন মসজিদের সেক্রেটারি বানাইলা, ডাক দিয়ে কয় আমরা মসজিদের সবই টাইলস দিছে বেড়ায়, এই জন্য আমরা তারা মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইছি। না না প্রিয় মুসলমান শুনো, এ মানুষগুলা দুনিয়াতে ভালো মানুষ না। এরা মরার সময় ভালোভাবে মরবে না, এরা মরার পরেও ভালো থাকবে না। এরাদের ঠিকানা হলো জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, আমার আল্লাহ তাআলা জাহান্নামের কিছু আলামত তাদের মধ্যে প্রকাশ করেছেন। তো আমি আপনাদের কাছে বেঈমানের কথা বলতেছিলাম না, মুমিনের কথা বলতেছিলাম, আমলওয়ালার কথা বলতেছিলাম, নেককারের কথা বলতেছিলাম। এবার যখন নেককার বান্দাটা দুনিয়ার
জমিনের মধ্যে তার রূহ নেওয়া হয় নাই। আজরাইল আগমন করবে তার রূহ নেওয়ার জন্য। তার মানে যারা মুমিন বান্দা, যারা নামাজি বান্দা, তারা কালেমা পড়তে পড়তে মারা যাবে, ইন্তেকাল করার সময় ঈমান নিয়ে মারা যাবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুনো, অন্তরের কান লাগে শুনো গো। বান্দাটা কিছুক্ষণ অপেক্ষা করার পর যে দুইজন রহমতের ফেরেশতা আগমন করেছে, ওই ফেরেশতাগুলা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। আরেকজন ফেরেশতা বান্দার মুখের সামনে জান্নাতি তুফা আপেলটাকে ধরে রাখবে। ওই বান্দাটা চক্ষুটা খুইলা সাথে সাথে দেখবে জান্নাতি তুফার মধ্যে কালিমা তাইয়্যিবা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে ধরে কন্যা মারহাবা। আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। জান্নাতে গেটে গেটে লেখা নবী আল্লাহর নামের পাশে নবীর নাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ বেহেশত সাজালেন নবীর শান দেখাতে, আল্লাহ বেহেশত সাজালেন নবীর শান দেখাতে। আমার প্রিয় মুসলমান, শুনো, অন্তরের কান লাগে শুনো গো। মুমিন বান্দা যখন তার জবান দ্বারা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় বান্দার জবান দ্বারা বাতাস বের হবে। আমি কিন্তু এই ওয়াজটা একটা হাদিসের আলোকে বলতেছি না, 7টা হাদিসে মুবারাকা পড়ে ওয়াজটাকে আমি গুছাইছি। একটু মনোযোগ দিয়া শুনলে আপনাদের কাছে ভালো লাগবে বাবারা। যখন বান্দা কালেমা পড়বে, আজরাইল আলাইহিস সালাম মুখ দ্বারা বাতাস বের হওয়ার সময় ওই বান্দা রূহটা কবজ করবে। বান্দা কোনো কষ্ট পাবে না, বান্দা কোনো টের পাবে না। বলে কেন কষ্ট পাবে না, কেন টের পাবে না? বলে একটা ছোট্ট বাচ্চা দুধ পান করার সময় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে আরামে ঘুমায়া যাবে। এ পর্দার অন্তরালের আমার মা গো, নুরিয়া দরবারের পাগলেরা গো, শোনো গো, আমি চাই না গো তোমরা জাহান্নামে যাও, আমি চাই না গো তোমরা বেঈমান হইয়া মরো। আমি চাই এলাকার প্রত্যেকটা মহিলা জান্নাতি হইয়া মরুক, আমি চাই প্রত্যেকটা মহিলা ইমানদার হইয়া মরুক, প্রত্যেকটা মহিলা মুমিন হইয়া মরুক। যদি তুমি মুমিন হইয়া মরতে চাও, নামাজি হইয়া যাও, আল্লাহ নবী বলা হইয়া যাও, রোজাদার হইয়া যাও, মা বাবার পাগল হইয়া যাও, দান সত্যকারী হইয়া যাও, দেখবা আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত প্রদান করবে। এবার মুমিনের রূহটারে নিয়ে যাবে, দেহ পরে থাকবে, দেহের তো কোনো দামই নাই, দেহ পরে থাকবে দুনিয়ায়। মানুষ এটারে গোসল দিবে, মানুষ এটারে কাফন দিবে, মানুষ এটারে জানাজা পড়বে, মানুষ এটারে দাফন করবে, কিন্তু রূহ নিয়ে আজরাইল চলে যাবে। রূহ আজরাইলকে জিজ্ঞাসা করবে, এই আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছি, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। দেহ কিন্তু দুনিয়ায়, রূহ কিন্তু আজরাইলের হাতে, দেহটা পরে থাকবে দুনিয়ায়। আশিক লিখতেছে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত
মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। বান্দার দেহ দুনিয়ায় আর রুহু আজরাইলের কাছে। বান্দার রুহুটারে প্রথম আসমানের সামনে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুই গফুর রহমান বলে বলে স্বাগতম জানাবি। আজরাইল, এই রুহুটা বুঝি একজন মুমিন বান্দার রুহু। প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, কিভাবে বুঝলা, কেমন করে বুঝলা এটা মুমিন বান্দার রুহু? বলে বান্দার ইবাদতের নূর দিয়া বান্দার রুহুটা একদম সুগ্রাণ প্রকাশ করতেছে। এজন্য আমরা বলতে পারলাম বান্দা একটা মুমিন বান্দা। নবীজি এই মুমিন বান্দারে তো জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ও নবী গো, ওই দেহটার অবস্থা হবে আমার নবীজি জানিয়ে দেয় উম্মত, ওই দেহের জন্য আল্লাহ তাআলা অনেকগুলা পুরস্কার রাখছে। দুনিয়ার মানুষ দেখবে তন্তর এলাকার কোন মানুষ যখন মারা যায়, ওই মানুষটার দেহটারে কবরের মধ্যে এমনি মাটির 3.5 হাত কবরে শোয়া দেয়। কিন্তু না না না, কোন মুমিন বান্দা মুত্তাকি বান্দা পরেজগার মুসলিম বান্দা যখন মারা যায়, তার মারা যাওয়ার পরে তার কবরে জান্নাতি 3 জন ফেরেশতা জান্নাতের একটা বিছানা বিছিয়ে দেয়। দুনিয়ার মানুষ দেখে না রে, জান্নাতি বিছানা বিছিয়ে দেয়। ওই জান্নাতি বিছানাটা বিছিয়ে দিয়ে যখন তারা চলে যায়, মুনকার নাকির মানে সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করে। ওই সম্মানিত 2 জন ফেরেশতা যখন আগমন করে, ওই ফেরেশতাগুলা কবরের মধ্যে আগমন কইরা বান্দার নুরানি চেহারার ঝলক দেখা বান্দা মুমিন হওয়ার কারণে তারে কোনো সওয়াল জবাব করবে না। আহারে, মুমিন বান্দার কপাল চেহারাই প্রমাণ করে দিবে এটা মুমিন বান্দা মুত্তাকি বান্দা। ওই বান্দাটার প্রশ্ন সারা বান্দা কবর অবস্থান করবে। কবরের মধ্যে অবস্থানের পরে বান্দার পরবর্তী মাকামের নাম হলো, কবরের পরবর্তী মাকামের নাম হলো হাসরের ময়দান। বলে হুজুর কি বলেন, হাসরের ময়দান তো ভয়ঙ্কর। তামার জমিন মানুষের উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত থাকবে। যাদের পায়ের নিচের মধ্যে না শুধু, যাদের মাথার উপরে না শুধু, তার পুরাটা শরীর থাকবে উলঙ্গ অবস্থায়। একজন আর একজনের দিকে তাকাইতে পারবে না। মা সন্তানের দিকে, সন্তান বাবার দিকে তাকাইতে পারবে না। বলে কেন তাকাবে না? এটার কারণ আছে কয়েকটা। কারণ হইল, 1 নম্বরে তাদের পায়ের নিচে উত্তোলিত গরম তামার একটা জমিন থাকবে। থাকার কারণে তারা নিচের দিকে তাকাবে না, তারা আফসোস আফসোস করতে থাকবে। তাদের মাথার 1 বিঘাও পড়ে, কেউ কেউ বলেন 4 আঙ্গুলও পড়ে। 1টা 2টা না, 12টা সূর্যের তাপ প্রজ্বলিত করা হবে। এত কঠিন কষ্ট হবে, তারা তাদের মাথাগুলো উপরের দিকে দিয়া থাকবে। মুসলমান, একবার জানো কারা কারা হাসরের ময়দানে যাবে? দুনিয়ার নামাজি না বেনামাজি না, নামাজি বেনামাজি সবাই হাসরের ময়দানে যাবে। রোজাদার বেরোজদার সবাই জান্নাত হাসরের ময়দানে যাবে। দুনিয়ার সব শ্রেণীর মানুষ হাসরের ময়দানের মধ্যে যাবে। কিন্তু জানো, হাসরের ময়দানে যখন এমন অবস্থা হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন নবীজির হাদিসে মুবারক আমি পড়া দেখলাম। নবী আমার জানিয়ে দে উম্মত, আমি নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন করব। আগমন করার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীকে একটা মর্যাদার জায়গা দান করবে। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। আরেকটা জায়গা দান করবে, সেটার নাম হলো লেওয়ায়ে হামদ। লেওয়ায়ে হামদ মানে হলো সম্মানিত প্রশংসার একটা পতাকা। ওইটা আমার নবীরে দান করবে। নবী আমার হাসরের ময়দানে নবীর নামাজি মুত্তাকি ইমানদার ফরজগার উম্মত
উম্মতদেরকে টান দিয়া নিয়ে যাবে। তবে মুসলমান আমাদেরকে জানতে হবে আমার নবী কিন্তু ঈমানওয়ালা এবং আমলওয়ালা। ঈমান এবং আমল রাইখা মনের অজান্তে যদি বড় কোনো গুনাহ হয়ে যায় আমার নবী জানিয়ে দেয় শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবীজির উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতেরও সুপারিশ করব। এর লাগি আপনি গাঞ্জা খাবেন ভাই? কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরে যদি নবী মাফ করে সুপারিশ করে এর লাগি আপনি নামাজ ছেড়ে দিবেন? কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য যদি নবী সুপারিশ করে এজন্য আপনার বেডিরে আপনি বেফরটা ছেড়ে দিবেন? কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য নবী যদি সুপারিশ করে এজন্য আপনি পরের হক মেরে মেরে খাবেন? আচ্ছা, কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য যে সুপারিশ করবে মারহাবা কয় না দি? হ্যাঁ, এটা বলি আমি শুনছি অনেক আলেমদের মুখে এই কথা শুনছি, হাদিসও শুনছি, কিন্তু এটা আমার নবীজির মর্যাদা বুঝাইছেন। যেমন রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে, উনি চাইলেই মৃত্যুদণ্ডের আসামিরে মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতায় নয়, রাষ্ট্রীয় ক্ষমতা। ঠিক আমার নবীজিকে আল্লাহ তাআলা এমন মর্যাদার মর্তবা প্রদান করেছেন, আমার নবীজি চাইলে নবীর উম্মতের কবিরা গুনাহ করা উম্মতেরও সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ জোরে কয় না তো? আর জোরে কর না সুবহানাল্লাহ। নবী আমার টান দিয়া নবীর মুত্তাকি, ফরজগার, নামাজি, ইমানদার, পর্দাশীল নারী, স্বামীর আদেশ শুননেওয়ালা নারীদেরকে আমার নবী টান দিয়া নিয়ে যাবেন জান্নাতের দরজায়। এবার আসেন জান্নাতের দরজায় বড় একটা খেলা। বলে হুজুর বলেন কি জান্নাতের দরজায় খেলা নাকি? হা হা হা, জান্নাতের দরজায় কেমন খেলা জানোনি? আমার নবী কই আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত জান্নাতের দরজার বাম দিকে একটা সিরিয়ালে দাঁড়াইবে, আর তাদের বাম দিকে তাদের উম্মতদের সিরিয়াল হবে। আর আমার নবী একা নবীর উম্মতদেরকে নিয়ে যারা নামাজি, মুত্তাকি, ইমানদার, নামাজ পড়লে খালি ফেরফেরে জান্নাতে যাবেন, কথা এটা না। নবী ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। সাবধান, আমরা সুন্নিরা নবী করি, এটার কারণ একটাই, কারণ নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আপনি নবীর আগে জান্নাতে যেতে পারবেন, কারণ নবী তো জান্নাতের দরজা প্রথম খুলবে। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। এবার জান্নাতের দরজায় কি খেলা শুনো। জান্নাতের দরজার যে ফেরেশতা, ওই ফেরেশতাকে নবীর সম্পর্কে সব বলা হয়েছে, কিন্তু ওই ফেরেশতাকে আমার নবীকে দেখানো হয় নাই। মারহাবা কর। আমাদেরকে এই প্রিন্সিপাল হুজুরে বলছিল, আব্বাজি জান্নাতের দরজার ফেরেশতা নবী সম্পর্কে সব জানে, কিন্তু ওনাকে শুধু আমার নবীজিকে দেখানো হয় না। বলে কেন দেখানো হয় নাই? আমার নবী জান্নাতের দরজার মধ্যে যাইয়া বলবে, জান্নাতের দরজা খোলার জন্য ফেরেশতা বলবে মান আনতা, কি আপনি? উনি বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই কথা বলবে ফেরেশতা জবাব দিবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে, আমি আপনার সম্পর্কে জানি। এই কথা যখন বলবে সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। বলে হুজুর আমার নবী জান্নাতে প্রবেশ করবে? জি না, আমার নবী জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে দাঁড়ায় থাকবে। দাঁড়ায় নবীজি একটা একটা করে উম্মতকে জান্নাতে প্রবেশ করাবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়ায় থাকবে। বলে হুজুর আপনি না কইলেন জান্নাতের দরজা নবী খুলবো, তাহলে নবী কি জান্নাতে আগে প্রবেশ করবে না? আরে বাবা, নবী জান্নাতে তখন প্রবেশ করা লাগবে না। এই যে মেরাজের মাস চলতেছে, আমার নবী তো মেরাজেই জান্নাত দেখা ফেলাইছে। জান্নাতের কোনো কিছু নবীর কাছে গোপন আছে? জাহান্নামের কোনো কিছু গোপন আছে? কোন জায়গার কোনো কিছু গোপন আছে? আর আমরা কি সুন্দর মেরাজের রাতে নবীজি মেরাজ করছে, সশরীরে মেরাজ হয়েছে, এই কথা বলতে গেলে আমরা কি সুন্দর কইয়া দেয়। আরে বেটা, নবীর ঘুমন্ত অবস্থায় মেরাজ হয়েছে। যদি সশরীরে মেরাজ হইতো তাহলে নবীজি কি লাগা, আমার নবীজি কেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা কইতে পারলো না? আচ্ছা, আপনি আমার বাড়ি বেড়াইতে গেছেন, আপনি কি আমার বাড়ির দরজা জানলা কয়টা ঘন্টা লেগে গেছিলেন? মাহফিলে যাইছেন, বাস কয়টা গুনতে আইছেন? কে গনছেন আজ পর্যন্ত বাসে এনে কয়টা? হে ব্যাকল, হে মেরাজের ব্যাপারে আজকে না দেখলাম একটা মেরাজের হ্যাঁ তুলনা করছে শুভ ফরকিয়া রজনী আর পতিতা রজনী। হ্যাঁ কইতেছে মেরাজের রজনী নাকি
মেহরাজের রজনী নাকি এটা পরকীয়ার রজনী। আমার নবী নাকি উম্মে হানির ঘরে পরকীয়াতে আসক্ত ছিল। নাউজুবিল্লাহ, জোরে কয় না কেন? আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যদি আজকে এই তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া নুরিয়া হিফখানা মাদ্রাসার সুন্নি মহাসম্মেলন ইমামে আজম কনফারেন্সের মাইকের আওয়াজ শুনে থাকেন, সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জেনে থাকেন যে এই বেয়াদব বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 26 তারিখ মেরাজ করেন নাই, উনি পরকীয়া করেছেন, এই বেয়াদবকে শাস্তি প্রদান করেন, নচেত বাংলার সুন্নি জনতা এদেরকে কাফের 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 হিসেবে ঘোষণা দিয়েছে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? ইমাম আজম কনফারেন্স জিন্দাবাদ, জোরে কোন মারহাবা। ইসলামের ন্যূনতম জ্ঞান মানি এই তন্তর ইমাম হুসাইন মাদ্রাসার নুরানির ফুলার যে জ্ঞান আছে, নাজেরা মাদ্রাসার ছাত্রর যে জ্ঞান আছে, হিফজ বিভাগের প্রথম পরে এই ফুলার যে জ্ঞান আছে, এই ব্যাকুল্লির জ্ঞানও নাই। আর নামের শেষে লাগায় আলমাদানি। আমার এক উস্তাদ কইছি এটা আলমাদানি না বেটা, এটা জালমাদানি। কথা কই না, ঠিক কিনা? এটা আলমাদানি না, আলমাদানি লাগাইছে উপর দিয়া লেবাস, এ ফতুয়া দিতেছে আর কথা কইতেছে যে মেরাজের রাতে নবীজি নাকি পরকীয়াতে আসক্ত। নাউজুবিল্লাহ, জোরে কথা। এটা কাফের এবং হারামজাদি তার জন্মের ঠিক নেই। কথা কই না, ঠিক কিনা? এক বেডির খুব সুন্দরী এক নাতিন, আপনারা তো মোল্লা দেখলে পাগল হয়ে যান গা। মোল্লা যদি ঘাটটা মুড হয়, মোল্লা যদি টুপিটা ঠিক থাকে, মোল্লা যদি পাঞ্জাবিটা ঠিক থাকে, আপনার খুব পাগল হয়ে যান গা। এটারে নিয়ে দেশি মুরগাটা খাবান, এটারে নিয়ে মুরগা ডিম ফাললে ফতমটা খাবান, এটারে নিয়ে গাছের বাক্কার ফতম ডিমটা কি কয় ফতম ফাপ্পাটা খাবান, এটারে নিয়ে ফতম ডাবটা ধরলে এটারে নিয়ে খাবান। জি না, সব মোল্লারে খাওয়াইও না বেটা, এই মোল্লার বাচ্চা বাচ্চা খাওয়াইও, কারণ উল্টা ফাল্টা মোল্লারে খাওয়াইলে উল্টাই তো টেহাটাই বিফলে যায়। এক বেডির সুন্দরী নাতিন আছিল, তো সুন্দরী নাতিন তাহলে বেডি খুব নাতিন রেলে গর্ব করতো, মুরব্বী মানুষ। এখন এলাকার ফোলাফাইন যা আছে এই নাতিনের লেগে ফাগুন। এখন বিডি কি করব, এখন এলাকার যে ফোংরা সেন্টার ভিতরে একটু আসে না বেশি ব্রিটিশ মার্কা, এ চিন্তা করলো কেমনে ভাই এই নাতিনদারে দাদির লোকে খাতিল করলেই মনে হয় নাতিনদারে ভাও যাবো। আমরা যে মোল্লা হাতা মোল্লা দেখলে ভাগল হয়ে জায়গা এ যাইয়া দাদির লোকে খাতিল বানছে। দাদি গো, তুমি তো কাম কাজ করতে পারো না, বুড়া মানুষ মুরব্বী মানুষ, তুমি আমার একটু কষ্ট করে তোমার খেদমত করবার লেগে সুযোগ দাও। বিডি কয় বেটা আমি নিজেই চলতাম পারি না, তোর বেতন তুমি কই থেকে? কয় না গো, বেতন লাগতো না, তুমি আমার দোয়া দিলাইও, তুমি আমার দোয়া করলে চলবো। ঠিক আছে, তুই আমার খেদমত করবি। এখন আমি তো তোর নামই জানি না, তুই খেদমত করবি কেমনে? আমার কিছু লাগলে তোরা ডাক দিব কেমনে? দাদি এটা তো বড় শর্মের একটা প্রশ্ন করলা। বলে কি শর্মের প্রশ্ন? আরে দাদি আমার নাম তো তোমার কাছে কইতেও শরম লাগে, আমার নাম হইল নাতিন জামা। এর নাম কি? আসতে কইছে, নাম কি? দাদি আমার নাম নাতিন জামাই। ঠিক আছে, 2 সপ্তাহ খেদমত করছে, বেটি ফানি লাগলো। নাতিন জামাই কই রে, একটু আয়। নাতিন জামাই কই একটু খানা দিয়ে যা। নাতিন জামাই এনে আমার একটু অজু খানাত লয়ে যা। এখন 2 সপ্তাহের ভিতরে মাশাআল্লাহ সুন্দরী নাতিন দিলেছে ফড়াইয়া। 2 সপ্তাহ পরে হাত পা ধরে না ডাক দেখো, দাদি তোমার নাতিনটারে আমি বালা পাই, তাইও আমার বালা পা, তাই আমি বিয়া করতাম। তুমি কি থাকো? আরে ব্রিটিশ রে, তুই তো আমার খেদমতের নিয়ত আইসস না। দেখবা আমরা এলাকার বহুত মৌলবীরা আইয়া ঢুকে মসজিদের ভিতরে, আমার টাকা পয়সা লাগতো না ভাইও, আমার রাখকে দিন আপনারা এনে কোনো রকম খামু আর নমাজ পড়ামু। এ ডুইকা যে ঢুকছে হুঁইসইয়া এটা কুড়ে লইয়া বাইরে, সমাজ নষ্ট করে বাইরে আসেনি। আমি কাউরে কোনো কিছু বলতেছি না, শোনেন কি কইতাছে একটু মনোযোগ দিয়ে। এখন এ কি করছে, নানি তুমি বিয়া দিতা না? দাদি না বিয়া দিতাম না। তোমার নাতি তো আমার বালাফা, তাই তো আমার লোক যাইবো গা যা দেই যা আসাই। তখন মায়ের লই হাতে লইয়া দৌড়ে মারছে। বেটি ডাক দে, এলাকার মানুষ আমার নাতিন জামাই আমার নাতিন লইয়া ভাগ্য জায়গা মানছে ডাক দেয় দূর বিড়ি করে বেটি নাতিন জামাই নাতিন লইয়া যাইতো না, তরে নিয়ে যাইতো। তা আমরা সমাজের বহু মৌলবী সাবরা মেরাজের রাইতে রে ফরকিয়ার রাত, মেরাজের রাতে রে পরকিয়ার রাত, মিলাদকে আমরা বেদাত, নবী নূর মানলে না এটা বেদাতিদের লক্ষণ। এটা নাতিন জামাই নামক মাইয়াসু, নাতিন জামাই নামক বলৎকারের গুচ্ছি, এরা আমাদের ইসলামটারে নাতিন লইয়া সামনে নাতিন জামাই বাচ্চাটা ফলায়, এরা আমরা ইমান লইয়া ফলায়। আপনার কি কষ্ট হইতেছে? এটা বিদেশের ভিতরে বইয়া বইয়া ফেসবুকে টুস করে পোস্ট করে না। ওই যে আখিরি জামানা, আগুনের কয়লা হাতে রাখতে পারবেন কিন্তু ইমান রাখতে পারতেন না। লগে ঘর থেকে বাইরে হইবেন ইমান লইয়া, ঘরে ঢুকবেন বেইমান হইয়া।
অনেকগুলো উদাহরণ আছে। আমার আব্বাজানরা যে এত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করছে এগুলো বইলা ফেলছে। আমরা তো এটা শূন্য ওয়াজ করি, আমরা তো ওয়াজ করি যতটুকু পড়ালেখার জ্ঞান আছে অতটুকু, আমাদের তো বেশি নাই। আমাদের উস্তাদ জিনারা ইনাদের এর থেকে বেশি এলেম। ওরা দূরের দিকে তেমন আপনাদের উস্তাদের এলেম কেমন? তো বেটা আমরা উস্তাদের যে এলেম ছিল তার কোনো আমরা শিখছি না। আবার ওনাদেরকে জিজ্ঞেস করলো ওনারাই কইতো যে আমাদের যে এলেম আমাদের উস্তাদের এর চাইতে বেশি এলেম। এই এলেমের একটা ধাস আছে, ধারাবাহিকতা আছে। আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান নিয়ে মরার তৌফিক দিন। আসতে কইছে আরো জোরে কন্যা আমিন। তো জান্নাতের দরজায় সব নবীরা দাঁড়ায়া থাকবে, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া থাকবেন। নবী আমার নবীর সব উম্মতদেরকে জান্নাতে নিয়ে এবার জান্নাতের দরজার মধ্য থেকে হাসরের ময়দান বরাবর আমার নবী সেজদা প্রদান করবেন। এ বাবা শুনো রে, রেজবিরাতে মাঝে মাঝে ফতোয়া দেয় যে মসজিদের দরজার ভিতরে আযানটা দেওয়া লাগতো। এটা কি লেগে দেয় জানুনি? কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জামানায় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম দরজার মধ্যে আযান প্রদান করেছেন। আমার মসজিদে যেখানে আমি জুমার নামাজ আদায় করাই, আমার মসজিদেও মাঝে মাঝে যখন বাহিরের মুসল্লি আইয়ে আমার দাওয়াত দিবার লাগে বিভিন্ন জায়গা থেকে যায়, আমার দরজার ভিতরে যখন আযান দেখো হুজুর এটা কি আপনি কি রেজবি হয়ে গেছেন গা? আমি কইলাম এটা রেজবি না রে, এটা নবীর সুন্নাত সুন্নাত সুন্নাত। আল্লামা রেজবি শাহ হুজুর কেবল এটা শিখিয়ে দিয়া গেছে। এটা রেজবির বাণী না, এটা স্বয়ং নবীর বাণী। রেজবি শুধু এটার দ্বারক আর বাহক। শুনো রে প্রিয় মুসলমান, আমার নবী ওই জান্নাতের মধ্যে থাইকা, জান্নাতের দরজার মধ্যে থাইকা আমার নবীজি হাসরের ময়দানে সেজদায় অবনত হবে। অনেকক্ষণ পর্যন্ত আল্লাহ এবং জিবরাইলের মাধ্যমে কথোপকথন নবী আমার সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাবেন। নবী যখন মাথা মোবারক উঠাবেন, রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলবেন ও জিবরাইল, আমার আল্লাহ তাআলা কি আমার দরখাস্তগুলো কবুল করেছে? বলে আপনি নবীকে আল্লাহ তাআলা তখন সে ক্ষমতা দান করবে। নবী আমার হাসরের ময়দানে অবস্থান কইরা যে বলবে আমার বাকি উম্মতগুলো বলে সব উম্মতগুলো তো যাবেন হাসরের ময়দানে ফুলসিরাতের আগে মিজানের পাল্লার ধারে। ও আল্লাহ, আমার উম্মত কই গো? ফেরেশতা জবাব দিবে উম্মতগুলা তো দোজকে, তাদের নেক আমল কম হওয়ার কারণে দোজকি। এদেরকে আরেকবার উঠাও না, এদের আমলগুলা ওজন করো না। আল্লাহ তাআলা নবীর একটা দরখাস্ত ফিরিয়ে দিবেন না, কারণ আমার নবী হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরত দিতেন না। সব নবীদের স্পেশাল স্পেশাল একটা দোয়া ছিল। আমার নবী যে আমার নবীর দোয়াটা রাইখা দিছে শুধু নবীর উম্মতকে সুপারিশ করার জন্য। নবী রাহমাতুল লিল আলামিন মদিনার তাজিদাত হুজুরপুর নূর সিরাজুস সালিকিন নূরাম মুবিন নবীজি কামলিওয়ালা নবীজি তখন উম্মতে মুহাম্মদীগুলার জন্য যখন আবার আবেদন করবে আমলগুলা মাপ দেওয়ার জন্য, আবার ওজন করা হবে, নবীর উম্মতের নেক আমলের পাল্লা হালকা উপরের দিকে উঠা থাকবে আর বদ আমলের পাল্লাটা ভারী হয়ে নিচে থাকবে। আর ওই কিয়াম হাসরের ময়দানে নবীর উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে আসকান মুবারকের ভিতর থেকে কি যেন একটা সাদা কাগজের টুকরা দিয়ে দিবে। থর থর করে উম্মতের আমলনামাগুলা নিচের দিকে পড়তে থাকবে, নিচের দিকে পড়তে থাকবে, আর উম্মতগুলা বেহিসাব ভাবে জান্নাতে যাবে। আমি বারবার বলি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত যারা, তারা যদি গুনাহগার হয় নবী আমার ওই উম্মতকে তারা জান্নাতে যাবে না। নবী আমার উম্মতকে তারা জান্নাতে যাবে না। হে মুসলমান, কেন তোমরা নবী নবী করো না? নতুন নতুন শায়েখদের নাম শুনি না, কেন নবীর কাতার থেকে তোমরা দূরে যাও? আরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যা, তেরি মায়াই নবী খান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার।
গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখেরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। চলো নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে, দু জাহানে নবী বিনে নাই কোনো উপায়। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই কান্দেন যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরই লাগি নবী দয়ার সাগর, রোজে মহফিল সেরাতে পার করিবেন রোজে মাহশর, রোজে মাহশর। সকলে নবী কান্দিবে নফসি নফসি বলিবে, সকলে নবী কান্দিবে নফসি নফসি বলিবে। বলেন আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। প্রিয় মুসলমান উম্মতের আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। তবে আমি আপনাদের কাছে কয়েকটা কারগুজারি হিসেবে কথা শোনায় দেয়া যায়। জান্নাতে যাবে তারা, আমার আল্লাহ তাআলা বলে যারা দুনিয়াতে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই জান্নাতে যাবে। বলে হুজুর এটার একটা ধারাবাহিকতা বলেন না। আল্লাহরে সন্তুষ্ট করার জন্য দুইটা তিনটা না, আমি 11টা কারণ খুঁজে পাইলাম, 11টা কারণ। যখন আমাদেরকে ইবনে মাজাহ শরীফের দরস দেওয়া হয়, কওমি মাদ্রাসার ছাত্র আমি নিজে একজন, আমি কারিয়ানা পড়ছি কওমি মাদ্রাসায়, হেফজে 3 পারা পড়ছি কওমি মাদ্রাসায়, তিরমিজি শরীফ পর্যন্ত দরস নিছি কওমি মাদ্রাসার। আমার তাইসিরের উস্তাদ কওমি মাদ্রাসার শিক্ষক, আমারে বলছে রে বাবা শুকরিয়া আদায় করার আর আল্লাহরে সন্তুষ্ট করার কয়েকটা হাদিসে মুবারাকা শোনো। নবীর ফেরতটা একটু কম আর কি, কারণ উর্দু কি পাইলে কিতাব এটার ভিতরে লেখা মেরা নবী নূর হে, কিন্তু ইটা নাই। ইটা কইলে বেদাতি আর বন্ধ কইতো কই থেকে জানি আইসে রে। আমি তাহলে মারতাম না, একবার ফিডা মানে হুজুরের সাথে তর্কাতর্কি লেগে গেছিলাম গা, কারণ সুন্নি ফোলা ফাইন তো 1 2 ফললে এটা কোনো নবী নূর, ঠিক না? আমি দাখিল পরীক্ষা দেওয়ানোর পরেও যখন আমি শুধু কারিয়ানাটা পড়ার জন্য কওমি মাদ্রাসায় পড়ি, তখন আমার এক ওস্তাদ ইয়াসিন হুজুর আমার মনে আছে, আমাদের কুমিল্লার কওমি মাদ্রাসার যিনি সভাপতি নুরুল হক সাহেব হুজুর, উনি মাদ্রাসার সবার মিটিং আইছিল। তা আমি ওই হুজুরের লগে লাগানো হুজুরে ডাইরেক্ট বিচার দিয়ে লাইছে। তো কইছি যে ফোলারি মাদ্রাসা ভর্তি করেছে কেনা, তো কইছি যে হুজুর ভর্তি হয়েছে হ্যাঁ নাই আমরা এনে ফরতো। তা আমার এক হুজুরে ডাক দিয়ে নিয়ে কইছে যে তুমি যে এনে ফরো, তুমি যে এনে ফইরা দেয় আমরা বহাবই করবা। আমি বহাবই করছি না, আমি এই জীবনে বহাবই করছি না, কারণ বহাবই করবো বোরহানুদ্দিন রাজা, বহাবই করবো আমরা নুরি হুজুর, বহাবই করবো সুন্নি বড় বড় হুজুররা। আমি বহার দরকার নাই, আর আমি বহিনা দিকে আমার লগে লগে বীরে, আমার লগে লগে বীরে আস্তে আস্তে সুন্নি হয়ে জায়গা। আজীবন মিলাদকে আমরা বেদাত করছি। আর মাদ্রাসা আমার মাদ্রাসা চাকরি দিছি, চাকরি দেওয়ার সময় কইছি যে আমি ফেসবুক চালান একটু অ্যাড হই, আমার লগে মেসেজে কথা কমু, মানে সিনিয়র তুলে আর ফেসবুকে কি আছে একটু সামু উল্টা ফাল্টা লাইনে আছে না ভালো লাইনে, কারণ কালার ফোলা ফাইনের চরিত্র পুরোটা ফেসবুক, কথা কয় না খা। আর ফোলানের থেকে বেরিয়ে তেরটা হচ্ছে টিকটকের ভিতরে, কথা কয় না। কালকে আমি ভবানীপুর জিকির করলাম, আমি আজকে আমার কাছে ফোলা পাইনি হমান যে ভাটাইতেছে জিকির ফোলা নিজে দাঁড়ায় জিকির করছে, এটার ভিতরে কি একটা ডিজে গান জানি লাগাই দিছে, এটা আমি রানি আর মাহফিল করে এইদিকে রওনা দিছি। এটা স্টেজে ওঠার আগে আসছিল 1.2 মিলিয়ন, স্টেজ থেকে নামার পরে 2.1 মিলিয়ন। আমি চিন্তা করলাম ভাগল আমার বদনাম করবার লাগে জিকির শাস্ত্র ডিজে বানাইয়া এখন দিয়ে আমার পরিচিত বানাই দিলি মানুষের কাছে, কথা কয় না আসিনে যা। আমি হুজুরের পুরা ফেসবুক গাইডটা দেখলাম, হুজুরে মোটামুটি মিলাদ ক্যাম্প বিরোধিতার যে কথা, নূরের যে বিরোধিতার কথা, হাতের নাজারের বিরোধিতার কথা, গায়েবের খবর দেনওয়ালার বিরোধিতার কথা, মোটামুটি অনেক ভিডিও এবারে শেয়ার দিছে। এখন আমরা যখন ক্যামে দাঁড়াই, ইয়া নবী সালাম আলাইকে কইয়া হে আপনি দাঁড়ায় থাকে ডুলে, আমি আবার হের দিকে চাইলে এমনি দে, আবার আমরা সুমা খাইলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই, আমরা সুমা দেই হে মোহরা ডলে, আমরা সুমা দেই আর হে সুমা না দিই আমরা ডলে 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 গাড়ি বনফু তুই কি তারু
আলহামদুলিল্লাহ যে 9 মাস টিচারি করন ইয়া নবী সালাম আলাইকে হত্যারে মারহাবা কয় না দল। আরে হ্যাঁ বিশ্বাস না করো খেরে তো ফরাইয়া ছেড়ে দিছি আমি কেউরে কিছু কই না। আপনি জোর করে জীবনে কেউরে কিছু কইয়া করাইতে পারবেন? কি দরকার জোরাজুরি? এগুলার সমাধান বড় বড় ওলামায়ে কেরাম বহুত আগে দিয়া গেছে। তবে আমারে আল্লাহর সন্তুষ্টির কয়েকটা কারণ শিখাইতে যায়। বলছে 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার মা বাবার খেদমত। তবে আম্মা আব্বার খেদমত ছাড়া আল্লাহর ইবাদত কইরা কোনো মানুষ আল্লাহরে খুশি করতে পারে না। আপনার কি কষ্ট নিতেছেন? প্রিয় মুসলমান ইমানদার, তখন আমারে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ তারা পড়াইছে। বলে যদি মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, এ প্রিয় মুসলমান, আমার পড়াইছে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার আম্মা জানের বড় পাগল ছিলেন, কিন্তু দুঃখের বিষয় সাদ ইবনে উবাদার মা ছিল একজন ইহুদি মানুষ। প্রিয় মুসলমান ইমানদার, ইহুদি মানুষ থাকার সত্ত্বেও হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আম্মা জানের লাগি একটু দোয়া করেন। নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, যাও রে যাও, তুমি যুদ্ধের মধ্যে যাও। আমি নবী দোয়া করলাম। হযরত সাদ ইবনে উবাদা 21 দিনের জন্য যুদ্ধে চলে গেছেন। যুদ্ধ থেকে এসে খবর পায় সাদ ইবনে উবাদার মাটা মারা গেছে। সাদ ইবনে উবাদা আমার নবীর কাছে দৌড়ে যে ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমার মা তো মরে গেল, আমি যুদ্ধে ছিলাম, আমি আমার আম্মা জানের জানাজাও পাই নাই। হ্যাঁ সাদ ইবনে উবাদা, তোমার মা মরে গেছে, তোমার কাছে কষ্ট লাগে, কিন্তু জানো নি তোমার মা মাইরা যেও পয়সা গেছে। নবী গো কি বলেন, মা মইরা বাঁচতো কেমনে? বলে তুমি তোমার মারে কি দেখা গেছো? বলে ইহুদি। সাদ ইবনে উবাদা, তোমার আম্মা জান ইন্তেকাল করার 3 দিন আগে আমি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হ্যাঁ সাদ ইবনে উবাদা, তোমার মা ইন্তেকাল করেছে, যাও তুমি চিন্তা করবা না। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা মারা গেছেন, আমি তো ওয়ারিসদার হিসেবে অনেক সম্পত্তি পাইছি, তো আমি তো আমার আম্মা জানের জানাজা পাই নাই, আমি সন্তান হিসেবে আমার কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয়, হ্যাঁ দায়িত্ব আছে। নবী গো কি দায়িত্ব? নবী আমার বলেন, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মার জন্য দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনহাযু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য কোনো ওয়াদা থাকলে পূরণ করবা, ঋণ থাকলে পূরণ করবা, ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবা, আল্লাহ তাআলা তোমার মারে মাফ করবে। আর ওয়াইক্রামুস সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবা, তাদেরকে সম্মান করবা, তাদেরকে তাজিম করবা। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, মা যে মারা গেছে, এত সম্পদ আমারে দিয়া গেছে, আমার কোনো সম্পদ লাগবে না গো নবী, আমি কি করব আপনি বলেন না। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে কিছু সদকা করে দাও। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আমি কি সদকা করব? আমার নবী কয়, তোমার যা ইচ্ছা। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে নিখোয়াদা, ওই বাগানটা আমি আমার মার জন্য আল্লাহর রাস্তে সদকা করে দিলাম। নবী আমার কয়, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এ সদকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার মার নাজাত দিব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কাঁদতে কাঁদতে নবীর সামনে হাজির। নবী আমার জিজ্ঞাসা করে, এ সাদ ইবনে উবাদা, কেন কান্না করো? কারণটা কি একবার বলো না? সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি গো, আমার মা জান্নাতের একটা থালের মধ্যে লইয়া নতুন নতুন খানা খাইতাছি। সাদ ইবনে উবাদা, তোমার আম্মা জান জান্নাতের খানা এমনে পায় নাই রে, এমনে পায় নাই। আমার আল্লাহ তাআলার 2টা পাখি ক্ষুধার্ত ছিল, তোমার বাগান থেকে ছোট একটা পাকা খেজুর থেকে একটু একটু করে আহার করেছে। এই জন্য গতকালকে সন্ধ্যাবেলা ওই পাখিগুলা
সুতরাং আহার করার কারণে আল্লাহ তাআলা তোমার মার কবরে নাজাত দিয়া দিছে, জান্নাতি খানা দিয়া দিছে। এই টাইমে একজন ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সন্ধ্যাবেলার সময়ে মদিনার উকাস বাজারের পাশে ছিলেন, মক্কার উকাস বাজারের পাশে ছিলেন, তো আপনি তার খেজুরের বাগানের মধ্যে খেজুর যে খাইছে আপনি কেমনে বুঝলেন? এটাই আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, নবী এমনি তো গোপন খবর দিয়া দেয়। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, সদকার মাধ্যমে যত আমার মা জান্নাতি হয়ে গেছে, আমি আমার মার জন্য এটা করতে পেরে আমি খুশি। প্রিয় বাবা, তন্তর মাদ্রাসা ময়দানে যারা যারা উপস্থিত হয়েছে, তন্তর বাজারের ব্যবসায়ীরা, তন্তর বাজারের খদ্দের দোকানদাররা, তন্তর এলাকার মানুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাদ্রাসার অভিভাবকরা, নুরিয়া দরবারের মরিদানরা, আপনাদের অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, সম্পদ কামাই করেন আপনারা অনেক, কিন্তু মা কবরে থাকার কারণে আপনার বাবা আপনারা বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা দামি কোনো খানা খায় নাই, আপনি সন্তানকে দামি খানা খাওয়াইছে। আব্বা কোনো দামি লুঙ্গি কিনা পরে নাই, আপনি সন্তানকে পরাইছে। স্মরণ করে দেখেন শীতের দিনে আব্বার জুতার তলাটা একবারে ক্ষয় হইয়া যাইতো, কিন্তু আপনি সন্তানরে বাপে একটা সুন্দর জুতা কিনে না দিলে আপনি পায়ে দিয়ে খাটের উপরে দৌড়াদৌড়ি করতেন। এখন আপনার কাছে টাকার অভাব নাই, আব্বা যান কবরের বাসিন্দা, কত টাকার মালিক আপনি, আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না, পরাইবেন কেমনে? আব্বা যান তো কবরে। এ পর্দার অন্তরালের মা, তোমার মা দামি কোনো জামা কাপড় পরছে না, মার কাপড়টারা সুই সুতা দিয়ে সিলিয়া সিলিয়া পরছে। তুমি স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় তোমার 10-5 টাকা হাতে দিয়া দিছে। মা নতুন কোনো জামা কাপড় পরছে না, ঈদের দিন আমরা জিফুতের কিন্না পরাইছি। কিতা গো মা, ঈদের দিন দুপুরবেলা পুরান কাপড়টা দিয়ে আপনি পইরা রইছেন। মা নতুন জামা কাপড় কি পরতেন না? মা বইলা দিত, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? অভাবের কথা বলতো না, টাকা নাই বিদায় যে কাপড় কিনতে পারছে না, মা বলতো না। এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকায় আছে, কিন্তু তোমার মা দুনিয়াতে নাই। 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা মারে পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে? মা তো কবরে। ও সন্তান, আজকে আমি স্টেজে ওঠার সময় মাদ্রাসা থেকে নামার পরে একটা ফুল আমার হাতটাতে মুঠ করে দুইটা কাইন্দা দিছে। হুজুর, আমার মা দুনিয়ার জমিনে নাই, আমার আম্মার লেগে একটু খাস করে দোয়া করি। জানেন নি রে, ওই মা বাবা বড় একটা সম্পদ। আজ 8-9 মাস হয়ে যায়, আমি নিজে বুঝি আমার মা আমার লেগে কত বড় সম্পদ। আমার আম্মা জানের অপারেশন হওয়ার পরে এখন বালা করে হাঁটতে পারে না। আমাদের সংসারটা একটা অসংসারের মতো হইয়া রইছে। গতকালকে আমার নিজের আপন ছোট ভাইয়ের বিবাহ ছিল, আমরা সবাই বিবাহের আনন্দ ফুর্তিতে ছিলাম, কিন্তু আমার মাটা লাঠি ভর দিয়া দিয়ে হাঁটছে। আমি দেখি আল্লাহর কাছে কত কইছি, আল্লাহ হয়তো আমাদের কোনো গোপন গুনার কারণে আপনি আমার মার অসুস্থ বানিয়ে রাখছেন। আমি নিজে আপনারা কতটুকু আপনাদের মা বাবার খেদমত করেন আমি জানি না। আমার মা হসপিটালে থাকা অবস্থা থেকে 2 মাস 11 দিন আমি যে বিছানায় ঘুমাই, ওই বিছানায় আমি আমার পিঠ লাগাইছি না। আমার মা খাটে ঘুমাইতো, আমি নিচে টাইলসের মধ্যে বিছান করে শুয়ে থাকতাম। মা যতক্ষণ সজাগ থাকতো আমি চোখ কাটতাম না, ফজরের পরে ঘুমাইতাম। আমি আমার এই হাতগুলা দিয়ে, আমার শরম লাগবে না, ইজ্জত যাবে না, আমি আমার হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমার মা যেদিন আমি প্রথম আলগি দিয়ে আমার মার উঠাইছি, কান্দা দিছে, আমার লাগে তোরা কত কষ্ট করতাছ। আমি ডাক্তারের কাছে যাইয়া এই পর্যন্ত প্রায় 8.5 লাখ টাকার উপরে আমার খরচ। আমি বলছি পারলে আমার থেকে আরো 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটা যেন হাঁটতে পারে সে ব্যবস্থা করে দেন। আমার ডাক্তার জবাব দিছে, শামীম সাহেব, টাকা দিয়ে যদি সব হইতো আপনার মা প্রথম দিনে হাঁটতে পারত। আমি বলছি আল্লাহ, আমার মা যদি হাঁটতে পারে, আমি টাকাটা দিয়ে আমার মারে আর আব্বারে লইয়া মক্কা মদিনা যামু। জানেননি, প্রতি রাইতে 1000 টাকা ইনকাম করলেও আমি ঘরে গেলে আমার কাছে শান্তি লাগে না। আমার মা আগে ঘরের দরজাটাতে বাড়ি দিতে, আমার মার ঘরের দরজাটা ঘর থেকে নিজেই কইতো, স্বামী নাই সুসনি। এখন ঘরের দরজার সামনে দেয়া দাঁড়াইয়া থাকি আমার দরজা খোলার জন্য।
আমার আম্মা জান আমার আব্বারে ছোট ভাই ডাক দিয়ে তুলা পাঠায়। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে শান্তিওয়ালা মানুষ হলো ওই পোলাটা, যেই পোলাটা তার মা বাপরে শান্তিতে রাখছে, যে সন্তানটা তার বাপরে শান্তিতে রাখছে। আমি জানি না আজকে তন্তরের মাহফিলে কোন সন্তান জানি তারার মারে তারার বাপরে হারাইয়া মাহফিলে বসছ। অনেক সন্তান আছে তারা তারার মা বাপরে কষ্ট দিছে। আমি আপনাদের কাছে করজোরে আবদার করি, মা বাপ যদি কবরে থাকে, মা বাবার কবরের সামনে দিয়ে পশ্চিমটা পিঠ দিয়া কবরটার মধ্যে হাতটা রাইকে শুধু বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি বাইসা থাকে সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি তোর পায়ে জিব্বা দিয়া পরিষ্কার করে দেব, তবু মা বাবার পায়ে ধরে মাপ চাই। কারণ কি জানো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না। আমি আজকে 9-10 বছর ওয়াজ করি, আল্লাহ আমার দামি বাড়িতে রাখে, দামি গাড়ি চড়ায়, আমার এলেম দিয়া না। আমি যেদিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ দাম বাড়ায়, আমি আমার মা বাপরে পায়ে চুমা দিছি, এখনো চুমা দেই। গতকালকে আমার ভাই বিবাহ করতে যাবে, আমি জুমাতে চলে যাইতে কইছি আব্বু আম্মুরে পায়ে চুমা দিয়া তারপর বিয়া করতে যাইবি। জানেননি, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে কোনো সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। যে সন্তানের মা কবরে বাবা কবরে, ওই সন্তানটা চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়ি যা বাপের পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান মা নাই বাবা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। আমি তোমার কাছে আবদার করি, মা বাবার জন্য যদি তারা বাইসা থাকতো, যদি তুমি প্রতি মাসে 1000 টাকা করে খাওয়াইতা, 1000 টাকা করে হাত খরচ বাপেরে দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ তো কবরে চলে গেছে, মা বাপের দেওয়া জায়গা সম্পদ তুমি ব্যবহার করতেছ। ওই আম্মা আব্বা যদি তোমার জায়গা জমি না দিয়া যাইতো, তন্তর এলাকায় ভাড়া থাকলে মাসে সর্বনিম্ন 5,000 টাকা ভাড়া লাগতো, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি 60,000-এর কথা কই না, একটা সন্তান নিয়ে দাঁড়াইবা, হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, আমি আমার মা বাবার জন্য এই মাদ্রাসাটার ছাত্রদের জন্য 20,000 টাকা আল্লাহর হস্তে কুরবান করে দিব। ঈদের নিশানা আরে মাঝি ভান্ডারে উঠেছে তাও ঈদের নিশানা, আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, এলমেলাদুন হাসিল হবে, হায়রে কলব জিন্দা হয়ে যাবে, এলমেলাদুন হাসিল হবে। আরে দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের ভাবনা, আরে দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের ভাবনা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে খেদমতে হো ইলে দাকিল, এলমেলাদুন হবে হাসিল। দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের ভাবনা, আরে দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের ভাবনা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে আছে মাঝ ভান্ডারির দোয়া, আছে নামার সাই মাওলানা। আরে রমেশ বলে লা পরোয়া আছে মাওলানা, আরে রমেশ বলে লা পরোয়া আছে মাওলানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আছেন নাকি এমন একটা ভক্ত মুরিদা বলে হুজুর আমি মাদ্রাসার জন্য 20,000 পারবো না, 10,000 টাকা 1 নম্বরে দান করে দিব। কে দিবে? একজন।